লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে, রমজান মাসে এসেছি। ওগো জিবরাইল, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো রমজান মাসে এসেছো, রাতে আইসেছো না দিনে আইসেছো? রাতে আইসেছো না দিনে আইসেছো? কালী পূজার রাতে আইসছো না দুর্গা পূজার রাতে আইসছো, না ঈদুল ফিতরের রাত্রে আইসেছো, না ঈদুল আজহার রাত্রে আইসেছো, না ওই চাতরার জালসার দিনের রাতে আইসেছো? কোরআন বলে রে আমি কখন এসেছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। বাজান রে, এই কোরআন এমন এক মহান কিতাব, এই কোরআন ঈসা এক বড়ি কিতাব। বাজান রে, এই কিতাবের তুলনায় দুনিয়ায় আর কোনো কিতাব নাই। নারে তাকবীর! এই কোরআন এমন একটা কোরআন রে, এই কোরআন মানুষের মহা কল্যাণের সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, ভাইজান মেডিসিন কেমন করে তৈরি করবে? কোরআনকে যদি বলো, কোরআন বলে দিতে পারবে। ভাইজি, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, বিশ্বাস করো আর না করো ভাইজি, আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে যতগুলি কিতাব আছে রে, যতগুলি বই আছে গো, একটা বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। কোরআন কি করতে পারে? কথা বলতে পারে। কিন্তু গীতা, রামায়ণ, মহাভারত, তাওরাত, জুবুল, ইঞ্জিল এমন কোনো বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। বাইবেল, মহাভারত, গীতা কোন বই কথা কহিতে পারে না, কিন্তু কোরআন কথা কহিতে পারে। বিশ্বাস যদি না করো তবে এই মাদ্রাসাতে চলে যাও, যেই মাদ্রাসায় আমি শিখেছিনু। এই মাদ্রাসার নাম কি? চাতর। মাদ্রাসাটার নাম কি? দারুল উলুম দারুল উলুম গফুরিয়া মাদ্রাসাতে চলে যাও। এই যে মাদ্রাসাটা, আর মাদ্রাসাতে যায় এই কোরআনটাকে পড়ো আর বুঝো। খালি পড়লে হবে না, চোখ বুঞ্জালিন আর পড়ায় চলে যাচ্ছে, কিন্তু কিছু বুঝলো না। কোরআন কি বলতে চাইছে, কোরআন কি কহিতে চাইছে বুঝলো না, পড়ে কোনো লাভ হবে না। কিন্তু এই কোরআনকে যদি পড়ে বুঝতে পারো তবে তুমি বড় লোক হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। জানো, বিশ্বাস হয় না? চলে যান মাদ্রাসায়, আর কোরআনকে ভালো করে শিখেলেন, আর কোরআনকে বলেন, কোরআনকে তুমি যেটা কইবে কোরআন শুধু শুধু তোমাকে উত্তর দিয়ে দিবে। আমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তা আমি কি বলবো? ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মনির উদ্দিন। ভাই আপনার বাড়ি কোথায়? না তো আমার বাড়ি বাঙ্গাল। কখন আইসেছো? না তো রাত 9টার 10টার সময় আইসেছি। কখন যাবে? না তো রাত 3টার পরে চলে যাব। তবে তুমি যা কইছো আমি তার পাল্টা জবাব দিয়ে দিছি, তাই তো? কিন্তু কোরআনকে যা কহিবে কোরআন তার পাল্টা জবাব দিয়ে দিবে, আর নিজের ভাষাতেই জবাব দিয়ে দিবে। কিন্তু অন্য কোনো কেতাব, অন্য কোনো বই এরকম করে জবাব দিতে পারবে না, এরকম করে কহিতে পারবে না। শুনালেন? কোরআনকে যদি বলেন, কোরআনের তোর নাম কি? কোরআন বলে আমার নাম ফুরকান।
দোকান। বলে কোরআন রে তোর বাড়ি কোথায়? ও কোরআন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কোথায় জানো রে? আমার বাড়ি আল্লাহর আরশে। বলে জায়গাটির নাম কি? বলে জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি বলেন রে কোরআন তুই আমার নবীর আগে ছিলি কি ছিলি না? কি কোরআন নবীর আগে, নবীর জন্ম হওয়ার আগে, নবীর দুনিয়াতে আসার আগে কোরআন ছিল জি? কে কি কইছে? কেউ কইছে কেউ বলছে ছিল আর কেউ বলছে ছিল না। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করেন ওই কোরআনের উপরে কে কি চাপিয়ে রেখেছেন জি? নামান কোরআনকে যদি বলে কোরআন রে তুই নবীর আগে ছিলি কি ছিলি না? কোরআন বলে হ্যাঁ আমি ছিলাম। কোথায় ছিলি? কোরআন বলে আমি কোথায় ছিলাম জানো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। রে আরারিয়া জেলার লোকেরা, রে জালালগড় মাটিয়ার লোকে, মাটিহারির লোকেরা, আমি রে চাতরার লোকেরা, আমি কোথায় ছিলাম জানো? আমি নবীর জন্মের আগে ছিলাম, কিন্তু আল্লাহর জমিনে ছিলাম না, আমার আল্লাহর আকাশে ছিলাম। যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গার নাম হলো লৌহে মাহফুজ। কোরআন রে তুমি কখন এসেছ? ওই লৌহে মাহফুজ থেকে কখন এসেছ? কোরআন বলে আমার নবীর জন্মের পর্বে, আমার নবীর জন্মের পরে আমি আল্লাহর নবীর কাছে এসেছি। একলাই আইসাছ না, হাইটা আইসাছ না, বাসে আইসাছ, ট্রেনে আইসাছ না, রেল গাড়িতে আইসাছ। কোরআন বলে রে পৃথিবীর মানুষেরা আমি কোনো ট্রেন বাসে হেলিকপ্টারে আসি নাই, আমি এসেছি রমজান মাসের, আমি রমজান মাসে এসেছি জিবরাইলের সাথে। কখন এসেছি? কখন? রমজান মাসে। কার সুতে আসছি? জিবরাইলের সুতে। আমি কোনো বাস, ট্রেন, হেলিকপ্টার, জাহাজে আসিনি, আমি জিবরাইলের সুতে আসছি। কখন আসছি? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে পৃথিবীর মানুষেরা, রে বিহার বাঙ্গালের লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে রমজান মাসে এসেছি। ওগো জিবরাইল, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো রমজান মাসে এসেছো। রাতে আইসাছো না দিনে আইসাছো? রাতে আইসাছো না দিনে আইসাছো? কালী পূজার রাতে আইসছো না দুর্গা পূজার রাতে আইসছো? না ঈদুল ফিতরের রাত্রে আইসাছো? না ঈদুল আজহার রাত্রে আইসাছো? না ওই চাতরার জালসার দিনের রাতে আইসাছো? কোরআন বলে রে আমি কখন এসেছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। নারায়ে তাকবীর। আমি কখন এসেছি? লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআনের লাইলাতুল কদরের রাত্রে আলী তো কি হইল? এটাও আল্লাহর রাত, ওইটাও আল্লাহর রাত। তো লাইলাতুল কদরের রাতে আলী তো কি হয়ে গেছে? এটা মহাভারত উল্টা গেল নাকি? বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, ওই রাত কোন রাত জানিস? লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। আমি যেই রাত্রে এসেছি সেই রাত্রিটি এমন মহান রাত্রে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত্রিটা এমন মহান রাত্রি, যেই রাত্রে আমার আগমন হয়েছে, যেই রাত্রে আমি নবীর কাছে এসেছি, সেই রাতটা এমন মহান রাতের আলফি শাহর। সেই রাতটা অন্যান্য রাতের চাইতে হাজারো চাইতে উত্তম। এমন এক উত্তমময় রাত্রে আমি জিবরাইলের সাথে রমজান মাসে আমার নবীর কাছে এসেছি। যেই জায়গাটাতে এসেছিলে ওই জায়গাটির নাম কি? ওই জায়গাটির নাম হলো গারে হেরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমার নবী বলেন জানি না পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ভাইজান, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন বললেন, রে জিবরাইল আমি তো পড়তে পারবো না, আমি তো কোনোদিন পড়িনি, পড়া কারে বলে আমি তাও জানি না, আমি কেমনি পড়বো? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে আমার আল্লাহকে জানিয়ে খবর দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তুই আমার ফেরেশতা জিবরাইল, ও আমার সৃষ্টি নবী মুহাম্মদ, তুই হলি আমার জিবরাইল, তুই হলি আমার ফেরেশতা, ও হলো আমার নবী। দুজনকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি রে জিবরাইল, তুই কোনো বেয়াদবি মনে করিস না, তুই কোনো বেয়াদবি মনে করিস না। পিছা দিক থেকে আমার নবীকে চাইপা ধরে কোরআন খানটা ওর সিনার মধ্যে ভরা দে, ভরা দে, চাপা ভরা দে, কপালে যা আছে দেখা যাবে, ভরা দে। তুই কোনো বেয়াদবি মনে করবি না, কেন তুইও আমার সৃষ্টি, তুইও আমার সৃষ্টি। আমি আল্লাহ তোকে অর্ডার দিছি, চাইপা ধর দিয়ে ভরা দে, কপালে যা আছে। এ জিবরাইলের হাতখানায় ধরলো চেপে নবীর সিনা। এ জিবরাইলের হাতখানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, নারে তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ঝরঝর করে নবী পড়তে লাগলেন। যখন কোরআনটি নবীর সিনার মধ্যে দিয়ে দেওয়া হলো, বাজান রে, আমার পর্দা নাসিন মায়েরা, আমার নবী যেন কাঁপতে লাগলেন, থরথর থরথর করে কেঁপে। শরীরটা এত বিষাক্ত হয়ে নবীকে জ্বর এসে গেল। ভাই গো, এই কোরআন এমন কি মহান কিতাব, নবীর সিনার মধ্যে দেওয়া মাত্রই নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কোরআনকে যদি বলে, কোরআন রে তোর ওজন কত, তুই কতটা ওজন, 5 কেজি না 50 কেজি, 50 কুইন্টাল না 1 টন, কত কেজি তোর ওজন? কোরআন বলে, রে চাতরার লোকেরা, রে চাতরের লোকেরা, বিহার বাঙ্গালের লোকেরা, আমি কোরআন, এই কোরআন যদি আমার রাসূলকে না দিতেন, এই কোরআন যদি কোনো পাহাড়কে দেওয়া হতো রে, পাহাড়ে দেওয়া মাত্রই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত। আমি এতটা ওজনের একটি কোরআন যদি পাহাড়ের উপরে দেওয়া হতো, পাহাড়কে যদি দিয়ে দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলা ধুলা হয়ে ভুসা ভুসা হয়ে যেত।
নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা উড়াও চাদর জান চলে যাই জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদি নাজিল হইল জিবরিল দারাতে ফুরকানে হামিদি নাজিল হইল জিবরিল দারাতে ওই ভ্যানেরা তো ছিলেন না বিগার রাত ওই ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দারাতে আমার ভাইর আমার বন্ধুরা তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে এরা আমার পর্দা নাসিন মায়েরা তোমাদের মাথায় হাত রেখে বলি মা তোমাদের মাথায় হাত রেখে বলি বোন তোমাদের কাছে বাপ আব্বাজি আমার বড় ভাইরা আপনাদের মাথায় হাত রেখে বলছি আপনাদের বুকে জড়িয়ে আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলছি আপনারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নবীর মাদ্রাসায় লেখাপড়া করান ভাই গো লেখাপড়া এত দামি জিনিস লেখাপড়া এত দামি জিনিস ভাইজি এই লেখাপড়া করার কথার যখন মনে করি বুকটা যেন ফাইটা যায় কবরে শুতে আছে মার কথা মনে পড়ে যায় ভাইজি কত কষ্ট করে লেখাপড়া করেছি আপনাদের একড়া বানসার বলে গ্রাম আছে একড়া বানসার বলে গাঁ আছে ওই একড়া বানসারের অনেক তালবিলিম আমার সাথে লেখাপড়া করেছে মাওলানা আরজাউল হক মাওলানা আব্দুল তোয়াব তারা আমার সাথে লেখাপড়া করেছে ভাইজি বাপের কিছু ছিল না মার কাছে কিছু ছিল না কিন্তু মা এই কোরআনের শিক্ষা দেওয়ার লাগা এই মাদ্রাসাতে পড়ার লেগে কত কষ্ট করেছে জি ভাই আল্লাহর নবী আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না কহিত আমার নবী যদি না পড়তো নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিত ভাইজি মাগে হাত দুটি ধরে বলি মা ছেলে পিলাকে লেখাপড়া করাও বেটা বেটিকে লেখাপড়া করাও আজ এই মাদ্রাসাতে ঢুকে জানো দেখি অনেক বাচ্চাগুলি লেখাপড়া করেছে অনেক বাচ্চাগুলি লেখাপড়া করছে তাদের দেখে যেন কলিজাটা জুড়িয়ে যায় ভাই গো আজ যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো ভাই জানতু ভাইজি যদি ছেলে পিলাগালাকে যদি গাঁওয়ার গাঁড়োয়া করে থুতুম তবে ছেলে পিলাকে যদি লেখাপড়া না করাইতুম নিজে যদি লেখাপড়া না করতুম আজ 12 তালা বিল্ডিংয়ের মালিক থাকতু যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো চ্যাংড়া পিলাকে যদি লেখাপড়া না করাইতো ছেলে পিলা নিজে যদি লেখাপড়া না করতুম যে হারে ইনকাম করি এই হারে ইনকামও করতে পারতাম না কুকুরে পুস্তক না যার ঠ্যাং নাই হাত নাই বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয় বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয় নিয়ে গেলে যেতে পারা যাবে না নিয়ে গেলে নিয়ে যেতে পারা যাবে না আজকে দেখেন তো এই লোকটাকে কত সুন্দর করে পুতলার মতন করে পুতুলের মতন করে বাচ্চা ছেলের মতন করে আদর করে কোলে পিঠে করে লোক নিয়ে বেড়েছে কিসের লেগা মুখে আছে বুকে আছে কোরআন বুকে কি আছে বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান এই তিনটে জিনিসকে যদি কাজে লাগিয়ে দাও রে আমি মনিরউদ্দিন আজকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি বড় কল্যাণ হয়ে যাবে তুমি বড় উপকৃত হয়ে যাবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই বলছি আমি মনিরউদ্দিন আপনাদের বন্ধু বলছি ভাইজি মা কত কষ্ট করে লেখাপড়া করালছে ভাইজি আজ এই পকেটে হাত দিলে
2000 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 500 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 25,000 টাকা 20,000 টাকা দামের মোবাইল বাড়ায়। কিন্তু ভাইজান সেই দিন এমনটাই ছিল না। কিন্তু মা কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে ভাইজি। একদিন মা বাড়িতে এসে কাঁদছে আর বলছে, মনির রে তোর লেগে নাকি মানুষের কাছে মুখ পাবো না। কেন গে? কেন? আমি কি বদমাশি করেছি? আমি কি অন্যায় করেছি যে তুই হান লেগা মুখ পাবি না? মানে আমি আপনাকে লোকাল ভাষাতে কছি, আমার লেগে মুখ পাবি না মানে কি? আমি কি অপরাধ করেছি? আমি কোন পরের বেটির কাছে চলে গেছি? ভালো হয়তো মুজবার হয়নি, তখনকার কথা কছি ভাই, এখনকার নয়। এখন তো মুজ দাড়ি হয়েও গেছে, পেকাও গেছে, কিন্তু ওই তখনকার কথা, যখন ভালো হ্যাঁ বার হয়নি তখনকার কথা। তো আমি কি এমন অন্যায় করেছি যে হান লেগা মুখ দেখাইতে পারিস না? এই যে মনির রে, ওই উত্তর পাড়ার সেন্টার বাপের কাছে গেছিল, আর সেন্টার বাপের কাছে গেছিল আর বলেছিল, যদি তোর গে অসুরের ধান গালা আর মনিরের লেগে চেটি দিস তো ভাই বেটারে, অসুরের ধান তো দূরের কথা, আমাকে মোটা টাড়া দুটা কথা শোনাইলে বলছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। বেটারে 14 বংশতে কোনো ভিখারি ফকির নাই, তোর লেগে এত বড় কথা মানুষের কাছে শুনতে হয়। আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর কোনো ব্যবস্থা করবে না? বেটারে শয়তানি বদমাশি করিস না আব্বা, একটু মন দিয়া লেখাপড়া কর। আমি উত্তর দিয়া কহিনু, মা গে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবী যাহা বলেন তাহা সত্য। ওগো আল্লাহ মা, হে আমার মা, আমি তোর সন্তান বলছি মা গে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, মা যদি ছেলের লাগে দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়া দেয় না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মার দোয়া ঘুরিয়া দেয় না, এটা বুখারী শরীফের হাদিস। আপনারা বড় বড় আলেম জালেমকে জিজ্ঞাসা করে নেবেন, বুখারীর হাদিস। মা যদি বেটারলে ছেলের লেগে দোয়া করে আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না। মাকে বললাম, মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর। মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর। নিশ্চয় আল্লাহ একদিন আমার ভালাই করবে। মা গে সবাই যেন আপন বলে আমাকে ডাক দিবে। মা গে তোর কথা সারা জীবন মানুষের কাছে জারি থাকবে। ভাইজান বন্ধুরা আমার, আমি মনের উদ্দিন আপনাদের কাছে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি রে বিহারের লোকেরা, রে আরারিয়া জেলা মাটিহারি মাটিয়ার লোকেরা, রে চাতরা গ্রামের লোকেরা, আপনাদের হাত জোড় করে বলি ভাইজি, যারা লেখাপড়া করতে পারোনি, বড় হয়ে গেছো, দাদু দাদি হয়ে গেছো, বাপ মা হয়ে গেছো, আমি আপনাদের কাছে বড় অনুরোধ করি, এই মাদ্রাসাতে যেই ছেলেগুলা পড়ছে তাদের জন্য সাহায্য করুন। আমার আল্লাহ আপনার জন্য বড় সন্তুষ্ট হয়ে যাবে। আপনি লেখাপড়া করতে পারেননি তো কি হয়েছে? আপনার ভাগ্য খারাপ, কিন্তু আপনার ছেলে পিলা, আপনার বেটা বেটি, আপনার ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি লেখাপড়া করছে এই মাদ্রাসাগালাতে, এই মাদ্রাসাগালাতে সাহায্য করেন। তো ভাইজান, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যখন গারে হিরায় আইলো, তারপরে কি হইলো বলবো? কহব কহ কহ, খালি কহিলে হবে, শুনতে হবে। রাত কিন্তু মেলা হয়ে গেছে, আমি কইতে কইতে আপনারা ফের পালিয়ে যাবেন না তো? আচ্ছা, কারা কারা পালাইবে একটু হাত তুলে দেখি।
বলছি এটা কোন খাতরা মূলবে হে আমরা পালাবো তো কোহে পালাবো হ্যাঁ যে তুমি হাত তুলতে কইছ তো ভাইজান এই কোরআন যখন আল্লাহর জমিনে আইলো গারে হিরাই নবীর কাছে আইলো তারপরে কি হইল আপনারাকে এই কথাটা কহব তবে কহার আগে আপনার কাছে শুধু একটু বেয়াদবি অন্যায় করব কি অন্যায় হার মা আমার লেখাপড়া করার লেগে 14 বছর মানুষের কাছে চেয়েছে কয় বছর 14 বছর কিন্তু আমি আপনার কাছে চাহাবো 15 মিনিট হার মা হার লেখাপড়া করার লেগে চেয়েছে কয় বছর 14 বছর কিসের লেগে আমাকে বড় মোবাইল কিনে দেওয়ার লেগে কিসের লেগে লেখাপড়া করার লেগে তো আমি এই তালবিলিম গালার লেখাপড়া করার লেগে আমি 15 থেকে 20 মিনিট চাহাবো তারপরে কোরআন আইলো তারপরে কি হইল ওই কথাটি একটু পরে বলে দেবো কথাটি এখন আমি পুটলি বাইন্ধা টেবিলের উপরে থিয়ে দিল 15 মিনিট পরে ওই কথাটি কহব কিন্তু হার মা হার লেগে 15 বছর চেয়েছে 14 বছর চেয়েছে আমি আপনার কাছে 15 মিনিট চাহাবো এই 15 মিনিটে মাত্র 15টা লোক 1000 টাকা করে 5 জনা 500 টাকা করে 10 জনা 1000 টাকা করে 5 জনা 500 টাকা করে 10 জনা মাত্র 15টা লোক আপনারা একটু ঝটপট করে এই রাস্তা ফাঁকা করো এই ছোড়া তোর টুপি খুইলা পাছাতে দেওয়াবো হ্যাঁ কোনটা জায়গায় ঢুকে গেছে আই রে খাপাই তো ভাইজান 15 মিনিটে 15 জন লোক 500 টাকা করে 10 জনা 1000 টাকা করে 5 জনা তারপরে আপনার মনে যা চাহে এই 3 বছর আগে আসামে একটা জালসা করতে গেছি তো আসামে জালসা করতে চাই আমি বললাম আসেন আল্লাহর বান্দা এই নবীর মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব ভাইজি আমি চাইলাম 5000 লোকটা ফট করে দাঁড়িয়ে বলছে মাওলানা আমি 50,000 টাকা এই মাদ্রাসায় দিলাম 50 কিলো ধান শুধু 50,000 টাকা দিলে না 50,000 টাকার একদম বান্ডিল দিয়ে দিলে জি ভাই বান্ডিল নিচ্ছাকার 100 টাকার বান্ডিল গেলা 5টা দিলে আল্লাহ তো ভাই 2 হাতে ধরার ক্ষমতা দেয়নি বান্ডিল 5 টাকা এরকম করে বুকে চেপে ধরো লাগলো মামুর বাটার লেগে দোয়া করতে হ্যাঁ দোয়া করতে আছি আর একবার দেখছি তো হার পকেটের ভিতরে হাত বসছে হার পকেটে হাত বসছে তা আমি ভাবছি যে পকেটে হাত বসছে মানে এই 50,000 টাকা দিলে তো হার পকেট দেয় কিছু বাহির করে নিচে নাকি তো দেখছি তো হার পকেটে হাত ভরলে হার পকেটে হাত ভরার পর তোতা দিলে 1000 টাকা আর ভাইগনা মারা গেছে সুবহানাল্লাহ ভাইগনা মারা গেছে তার লেগে তোতা 1000 টাকা জোরে বলি নারে তাকবীর নারায়ে তাকবীর হ্যাঁ अच्छा 50 किलो धान और 50 किलो मकई কোনটা এটা হ্যাঁ 1000 টাকা কম হয়েছে হারা মেম্বার আছে হেরে গেছে সামনেবার জিতিয়ে দিবে বুঝতে পারলেন 10,000 টাকা দিবে এই সামনেবার জিতিয়ে দিবে 10,000 দিবে একদম দিবে ভানিলে একটা বউ কথা মানে ভানিটা মারা গেছে ভানিটা মরে গেছে এত অল্প বয়সে বহু মরে গেল ভালো বহু পেয়ে নেবে দোয়া করে দিছি हाँ तो 50 किलो मकई और 50 किलो धान क्या नाम फिरोज आलम এ ফিরোজ আলম বান্দা প্রথমেতে তোর ছিল 50 কেজি ধান দেখো দিয়া দিল তার সাথে 50 কেজি ভুট্টা দিল দান কবুল করো গো খোদা পাক সুবহান দুইটা দান মিলে এক কুইন্টাল আজ
आहिस्ता आहिस्ता करो भाई, एकदम बैठ जाता तो पूरा बैठ जाता है और बढ़ा देता तो एकदम छप्पड़ फाड़ के दे देता है। क्या बात है भाई। हाँ, দুই দান মিলে 1 কুইন্টাল হলো, এই দান খোদা তুমি করো হে কবুল। মেম্বার ভাই ফেরে এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। তোতা নামে দেখো বান্দা তোমারও এলো, ভাগিনার নামে টাকা 1000 দিল। যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনেরও अरमान। तो हाँ, महिला पंडल में चल जाए आप लोग, वॉलंटियर भाई लोग आप लोग महिला पंडल में चल जाए। क्यों भाई, माँ बोनेरा अनेक टाका हारा कोई कहाँ है भाई, इधर आइए आसन भाई आसन। हाँ, तो ये करे कुंडा एटा बैंक मैनेजर एकदम कुंडा बैंक मैनेजर है। वाह, ওই ছোট বেঙ্গালা নাকি খুব ইনকাম হয়েছে। চাচা মরে গেছে, চাচার লেগে মুড়ি ফিলে দোয়া করে দেবো। কি করেন, 4000 টাকা লেখে দেন, 4 মাসের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ আকবার। তো ওই লেগে তো বলছি যে 4000 টাকা লেখে দেন, 4 মাসের মধ্যে দিয়ে দেবেন। না না, এটা দিয়া 5, এটা দিয়া 5 মানে 1000 লোক অত না কোথা আর্ধেক করে দেন। আচ্ছা চলে और 2000 দুটা বাকি 2000 বাকি করেন না জি। বস ইংলা নারায়ণ তাকবীর, ले भातीजीर बेटारा जोरे मेरे दम नारायण ताकबीर। हाँ, क्या नाम है, क्या नाम है, क्या नाम है? মুক্তার मुख्तार आलम। ए मुख्तार आलम देखो बंदा तोर एलो, परिमाणे टाका 3000 दिल, 1000 नगदे 2000 बाकी। अल्लाह তুমি নেকি দাও তারে তাড়াতাড়ি। মা বাপের না 500 টাকা, আর মা বাপের লেগে 500 টাকা, আব্দুল আব্দুল করিম অসুখ আছে তার লেগে 500 টাকা। আহা, মাতা ও পিতার নামে 500 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একজন ফের আছে অসুখেতে, ভালো কইরা দাও খোদা তোর দয়া। থামো জি থামো, মাথা গোল ভাই দিল পরিবার মারা গেছে। আচ্ছা, দোয়া করে দিও। নুরুল ভাই, নুহু ভাই, নুহু ভাইয়ের পরিবার মানে বিবি, জি বিবি মারা গেছে। হাই রে পিয়ারা বিবি, হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল। হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল। হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল, বিবির জন্য স্বামী দেখো দান দিল। বিবির নামে টাকা 5000 দান, কবুল করো গো খোদা পাক সুবহান। নুহু আলী ভাই আমার দেখো ফেরেছিল, বিবির জন্য টাকা 5000 দিল। স্বামী আর বিবিতে কত মহব্বত ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। হাই রে বিবির জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। শুনিলাম বিবি তার আছে কবরেতে, ভালো করে দাও খোদা কবর, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। হ্যাঁ, একটা ছেলে দাদির নামে একটা ছেলে দাদির নামে 300 টাকা। একটা ছোট্ট ছাইলা দেখো আইসে যে গেল, দাদু ও দাদির নামে 300 দিল। হাই রে পিয়ারা পোতা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে সে নিয়াতে তারা দিছে দান, কবুল করো গো
গো খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। আরো একটা ছোট্ট ছাইলা দেখো আইসা গেল, দাদারও লাগিয়া টাকা 100 দিল। আরো এক বান্দা তোর বাম ডান দিকে হতে 200 টাকা দিল নাবির মাদ্রাসাতে, নাবিরও মাদ্রাসাতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। 500 টাকা মোটটি 500 টাকা দিছে। কোনটা মোটটি 500 টাকা? এই তো তুমি যে পালিয়ে গেছিলে তোমাকে ডাইকে লেনে তো ফের হার যাবে। এগুলা করিও না ভাই, এগুলা করিও না। মাদ্রাসা খানটা চার নামে মা ইন্তেকাল করে মা চলে গেছে, হার মাতন না। আমার মা নাই, আমার শাশুড়িও নাই, আর যেই ভাই দান দিয়েছে এই ভাইয়েরও মা নাই। তবে 3 জনাই একই হারগে হারগে হারগে, মানে আমার স্ত্রীরও মা নাই, আমারও মা নাই, আর এই যে 500 টাকা দিয়েছে ইয়ারও মা নাই। আর এখন 500 টাকা দিয়ে দাও যে ভাই। মা কি জিনিস জি? যার মা নাই তাকে বলো মা কারে বলে। আগে যখন জালসা করে বাড়ি যেতুম, বাড়ি ঢোকা মাত্রই কইতুম মা গে, এখন 9 বছর থেকে মা কহে ডাকতে পাই না। তো ভাই আর এখানটা দিয়ে দে ভাই, না থাকলে লিখে দিছি নাকি জোর দেব আছে না, না থাকলে লিখে দেবো, জবরদস্তি করে লাভ নাই। কেন লাইক রাফিদ্দিন, ইসলাম कभी जबरदस्त नहीं है और जबरदस्त नहीं हो सकता। उदू इला सबील रब्बिका बिल हिकमति वल मौइज़तिल हसना। কি নাম ভাই? নজরুল হক। নজরুল হক ভাই দেখো আইসা গেল, পরিমাণে টাকা 1000 দিল। শুনিলাম মাতা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। হাইরে মায়েরও বেটা দুনিয়াতে ছিল, মার জন্য দেখো টাকা 1000 দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাকে সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আজগার জনাব আজগার আলী সাহেব, 3 ঘরিয়া। হ্যাঁ, এটা মানে ওয়ারি বাপ ওয়ারি বাপ দিলে মানে আর বহুন মারা গেছে, আর পরিবারও মারা গেছে। সুবহানাল্লাহ। আমার যেই ভাই 1000 টাকা দিলে, তার বাপ আবার 1000 মোটা হাজার নাকি, মোটা হাজার নাকি লাখো টাকা। ঠিকাদার সাহেব, ঠিকাদার সাহেব, ও ঠিকাদার সাহেব, সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো একে বান্দা তোর 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাকে সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। হ্যাঁ, ওই ঠিকাদার সাহেব 1 লাখ টাকা মাইনা কামাই, একটা 4-5টা সাইড চলছে, এরকম করে পাইকারি করছে। হ্যাঁ, কি নাম? এসধানি। 500 টাকা আছে, 1000 টাকা দিতে পারবে? পারবে। আর 500 টাকা দাও, থাকলে দাও, না থাকলে লিখে দিই, খালি আছে, নাও থাকতে পারো তো, শরমে কেন ফেলছো লোকজনকে? হ্যাঁ, যদি না থাকে তো পরে দিয়ে দিবে, তা থাকলে তো দিয়েই দিবে নাকি? হ্যাঁ, কি নাম জি ভাই? এহসান। এহসান আলী বান্দা তোমারও ছিল, নিজে থেকে 500 টাকা দান দিল। তারপরে বান্দারও কাছে তোর আবেদন করিয়া ফের 500 টাকা দিল বাড়াইয়া। পরিমাণে দেখো টাকা 1000 হইল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। নিচে নিয়ে না ও ঠিকাদার ভাই, 2000 টাকা বাকি। এদিকে হঠাৎ তো দেখি। আরে মানুষ যদি মানুষকে ভালোবাসে তো আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসে, দেওয়ার শক্তি দিয়েছে তার লেগে নাকি? হ্যাঁ, কতটি আছে? 2000 টাকা লিখে দেন নাকি? 3000 টাকা লিখছে। 3000 টাকা লিখে দেন না, দিবে খাবে তুমি? হ্যাঁ, এগুলা লোক দিবে না, মুখ হাত দেখে। হ্যাঁ, মূল বিন্দুতে ফকির ওরা সাহুকারি লয়। হ্যাঁ, জায়গা ভাই বিসমিল্লাহ।
3000 টাকা। এখানে কত আছে? 2000 আছে 2000। আচ্ছা যান যান যান, হ্যাঁ দোয়া করতেন। কি নাম ভাই? হেফজুর রহমান তোমারি নামে নাম, হেফজুর রহমান তোমারি নামে নাম, কবুল করো গো খোদা পাক সুবহান। হেফজুর রহমান 3000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। मैंने পাঠালো বিয়ে ধরো ধরো, আরো একজন ফেরে 100 দিল, ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদায় আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরো এক বান্দা তো হ্যাঁ, তো মহিলা প্যান্ডেলে গিয়ে আমি যাবো নাকি? কেন আপনি দিতে লাগিয়ে দিবে মাগে খালাগে ফুফুরা দাদিরা দেগে মা দে, আল্লাহ তোরকে ভালাই করুক। মাগে দোয়া করবো গে খালা, দোয়া করবো। হ্যাঁ, আরো এক বান্দা তোর কোনখানে ছিল, পরিমাণে দেখো টাকা 500 দিল। হাই রে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের। ডাবল হারকে ডাবল নিম্বর আর পঞ্চায়েত নিম্বলে একটি হারে মুখে মাইনে চলছিল। সুবহানাল্লাহ হারকে সুবহানাল্লাহ। তো কয় টাকা দিবে? 1000 টাকা। কয় টাকা দিবে? একবার ও মাল লাগে 5000 টাকা, লগত দেশে 5000 টাকা বাকি লেখাচ্ছে। তা আপনার হক হয়েছে যেটা নেন আপনি। হ্যাঁ ও 11000 টাকা দেনি হয়ে গেল। আর 1000 জোড়া লাগবে। 12,000 করতে আগে পরে মিলে 12,000। যাই কি আছে জীবনে, আছে কি মরে গেলে হাড্ডি খায়া দায়া ফকির লাছে কাল পোহাতে আল্লাহ से। আরেকবার দোয়া করে দিনে দিয়ে মুখে বলতে পারে। हाँ प्रधान हो जाएगा, प्रधान हो जाएगा। हम ऐसा दुआ कर देंगे जो प्रधान हो जाएगा। हाँ মোবাইলটাকে ভালো করে पढ़বে ना। तो मुखिया साहब, খেলা जनाब शाहजहां सरपंच साहब पहला 10,000 रुपया दिया है, अभी 2,000 रुपया दिया। तो अगले और पिछले दोनों मिला के कुल मिला के 12,000 हो गया। एक बार मचल के जोर से बोलो नारे तकबीर। माशाल्लाह। की नाम? জুবের আলী। এ জুবের আলী বান্দা তোমারও ছিল, আগের মুলবির হাতে 10,000 দিল। তারপরে ভাই আমারও কাছে আসিয়া 2,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। পরিমাণে 2,000 নগদে আমার হাতে দিল, এই দান খোদা তুমি করো হে কবুলো। আগে পরে মিলে টাকা 12,000 दान, उद्देश्य कबूल करो पाक सुबहान। डॉक्टर अब्दुल शकूर भाई कहाँ है? आप आइए, जल्दी से जल्दी आइए और मदरसा के लिए कुछ दे के जाइए। हाँ, ये 200 रुपया कौन दिया है? हाँ, आरो जाके बंदा तोर कौन खाने छिलो 200 টাকা ফেরে देखो दिया दिलो। हाँ, हुरमुज साहब, हुरमुज साहब आप जहाँ कहीं भी हो अपनी आसेन और एक माद्रासा किछु दिए जान। আনসুর আলী, আনসুর আলীকে একটু ডাকো। আনসুর আলী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেন 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 দেন। দুটো ছেলে দেওয়া আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। ওটা তা হয় দুখানা করে দুখানা করতে দুখানা করতে আর মানে সে তাহর উপরে আরে তাহের উপরে আবদার আছে জি। একই খানা জোড়া করে জোড়া বাজি জোড়া হাত জোড়া। আরে ওই যে জিলাপি নিয়ে যাবেন 50 কেজি মা কই দিলে যে আর তা হয় এটা যে তো মা কই তা হয় গুদা আছে বুদ্ধা আছে। ওরে সুবহানাল্লাহ। তো তাহলে ই করে দেন, 1 কুইন্টাল ভুট্টা করে দেন। জায়গা ভুট্টা 1 কুইন্টাল করে দেন। জোড়া করে দাও জোড়া করে 1 কুইন্টাল ভুট্টা দিলে যে তা গুদা আছে তোমাকে ঢের কত ভুট্টা আছে। 500 টাকা লগত দিলে আর 1 কুইন্টাল ভুট্টা দিলে কি এমন খারাপ দিয়েছে? হ্যাঁ, ভুট্টা নাই বাংলা ধান ধান তো 1 কুইন্টাল ধান যদি হয়ে যায় তবে কত? তাও তো 2,500 হয়ে গেল। সুবহানাল্লাহ। কি নাম? মোহাম্মদ ইস্তাব আলী দেখো ছিল,
পরিমাণে টাকা 500 দান দিল, তার সাথে 1 কুইন্টাল ধান দিল দান। কবুল করো গো খোদা পাক সুবহান। 1 কুইন্টাল ধানে যত দানা হবে, 1 কুইন্টাল ধানে যত দানা হবে, প্রতিটা দানাতে 10 নেকি দিবে। আরো একজনেরও নাম গেলাম ভুলা, আল্লাহ তুমি নেকির পাতা লাউ যে তুলা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ তালবিলিমেরা মা খালার হয়ে গেছে, যাও আমার জন। হ্যাঁ কি নাম? একরাম। আরে একরাম ভাই, তোমাকে 1 কুইন্টালের মতো লাগছে, দেখা দিতে পারবে 1 কুইন্টাল? না আমি তো ভাই চিনি না, তবে মুখ দেখে কইছে যে মুখ দেখলে দাসের বাতরান পাওয়া যায়, তো ভাইয়ের মুখ দেখে একটু দেওয়া লাগছে। পারবে না। আর বাবু বড় দোকান লেখে 7 লাখ টাকা, তার একটু দোকানের লেগে 1000 করে দিতে পারে না? ওরে সুবহানাল্লাহ, করে দেন 1 কুইন্টাল করে দেন। ওদিকে তাবাল দিছ না তার ভিতরে? হ্যাঁ কি একরামুল হক, একরামুল হক বান্দা তোমারও ছিল। 50 কেজি ধান দেখো লেখাইলো, 50 কেজি ধানে যত দানা হবে, প্রতিটা দানাতে 10 নেকি দিবে। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করিবে। এই পালাই ধরে লেছেন, পারলে ধরে লেছেন নাকি? আর 1500 আরেকটা ভাই এর নিজের কেউ হলে নাকি? ওই পোতাটাই ওই মাল লাগি 1 পোতা দিয়েছে পয়লা, ওটা বড় পোতা, এটা ছোট পোতা। আর ভাগ নিয়ে দেখে আচ্ছা ঠিকই আছে। ওর মাল লাগে। হ্যাঁ ওর মাল লেগা ও তোমার দিতে আছে আলহামদুলিল্লাহ। তো এর নামটা কি? জিয়ারুল হক। জিয়ারুল হক ভাই দেখো আইসা গেল, পরিমাণে টাকা 1000 দিল, নগদেতে টাকা 1000 দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। 1500 টাকা দেশে বহিনের নামে, মামাতার নামে, আলাদা নামে। সুবহানাল্লাহ। বোনের নামে দিয়েছে, বোনের নামে দিল 500 টাকা, মাতা পিতার নামে দিল 500 টাকা, এবং দাদু দাদির নামে দিল 500 টাকা। এর নানা নানি কি তোর মরেনি নাকি? ওই সাপোর্ট মেরে দিয়েছে, আর ঘুরে দেখাবে না। হ্যাঁ কি নাম? মাস্টার হাসিবুর রহমান। হ্যাঁ মাস্টার হাসিবুর রহমান তোমারই নামে নাম, কবুল করিবে খোদা পাক সুবহান। মাস্টার হাসিবুর দেখো আইসা গেল, পরিমাণে 1500 টাকা দানে দিল। নানা নানি দাদু দাদি বোন তারা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে, কেমন আছে তারা জানি না খোয় আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম। আবুল महाजन साहब त्रिविटा, जनाब अबुल महाजन साहेब त्रिविटा, जलालुद्दीन साहब তিনঘরিয়া। आप लोग আপনার গে নাম গালা খালি বারবার করে বলা হয়েছে, আপনারা একদম এরকম করে খালি হাত করে বেকার করিয়েন না। আমি একটু আজ আপনার গে দোয়া লিব ভাইজি, আপনার গে লেগে আপনার গে একটু দোয়া লিব, আপনারা গে একটু দোয়া দিব ভাইজি। খুব কষ্টর মধ্যে দিয়ে আপনার কাছে দোয়া চাচ্ছি, খুব দুঃখের ওপর দিয়ে আপনার কাছে দোয়া চাচ্ছি। বাপের মতন বয়সের বাপ আছেন, সবাই মিলে হাঁকে একটু দোয়া দিয়ে যাবেন। আর আপনারা যে আমার হাতে টাকা দিচ্ছেন, আমি তো আপনারাকে দোয়া দিব, এটা তো 100%। হ্যাঁ কে দিলে 500 টাকা? পারভেজ আলম। পারভেজ আলম দেখো এসে যে গেল, 500 টাকা ফেরে নগদেতে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে পারভেজ দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করে
করিবে খোদা পাকে সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। যে আশা যে ভরসাতে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। মুহাম্মদ তুমি আগো, মুহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি, আমেনা মায়ের তুমি নয়নে রিতারা, নয়নে রিতারা। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। জালালউদ্দিন নাইমুল হক ভাই, আপনারাকে বারবার করে কইছি, আপনারা যদি এরকম করে হাকে বকান আল্লাহ আপনাকে ভালাই করবে বলেন তো? আল্লাহ যদি দেওয়ার ক্ষমতা দেয় আইসা 10 টাকা দিয়ে যান না জি, কেন এত নাম কহে ডাকাইছেন? মাওলানা আবুল মাহাজান সাহাব ইমাম ও খাতিব আছেন, কিছু দেন আপনারা, এরকম করে কেন বকাইছেন? আর রাত কত 1:30 2টা বাজতে গেল, হ্যাঁ আপনারা বাড়ি যাবেন। হ্যাঁ আজ ফের আল্লাহর রহমতে একটু ঠান্ডা পড়ছে আর কুয়াশা পড়ছে, তো আপনারা একটু ঝটপট চটপট করে দিয়ে যান। রহমত আলম মানে দিলে 1000 টাকা। আচ্ছা রহমত আলম 1000 টাকা। এ রহমত আলম দেখো বান্দা তোমার ছিল, পরিমাণে টাকা 1000 দিল।